একবারই হয়ে যাবে। হ্যাঁ তুমি দেখো না, একবারই হয় না। দাদু বলো। পপির হাতে কিন্তু আজকে মাছ নেই। মাছ নেই কি আছে? বাঁধাকপি টপি আছে তো, ওইটাই তো শীতকালে মজা। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে শীতকালের জনপ্রিয় দুটো সবজি দিয়ে দুরকম জনপ্রিয় রেসিপি করে আপনাদের দেখাবো। এই দেখুন, ফুলকপি নিয়েছি, আজকে ফুলকপির 65 করব। আর তার সাথে একটা বড় সাইজের বাঁধাকপি আছে, বাঁধাকপির মাঞ্চুরিয়ান করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বলো 65? ওরে বাবা, ইংরেজি হয়ে গেল। তার মানে 65। দুটো রান্নায় খুবই সহজ, আপনারা প্রত্যেকেই বাড়িতে বানাতে পারবেন। একদম মজাদার রেসিপি, আঙুল চেটে ফুটে দাদু খাবে, দেখবে শীতকালের মজাদার রেসিপি। দিদি তুমি শুধু একটু কাটাকাটিটা ঝটপট করলে রান্না হয়ে যাবে। দাদু এই যে পাটা নিয়ে চলে এসেছি। নতুন নাম শিখলে দিগো, এটা পাটা কি শিল বলে তো না, সবজিগুলো কেটে না। ফুলকপি 65 এর জন্য প্রথমে ফুলকপিগুলো সেদ্ধ করতে হবে। জল, ফুলকপি দিয়ে আজকে 65 হবে। কত তোমার জানো? হ্যাঁ কত স্কোয়ার 65 বলো দেখি। তুমি বলো বলতে পারবে না? স্কুল যাওনি এত বলবে। ও দিদি ফুলকপিগুলো এরকম সাইজের করবে, সে ফুলকপি ঝোলে যেরকম দাও অত বড় বড় নয়, একটু ছোট ছোট হুম এরকম সাইজ করি। জলটা একটু ভালো করে গরম হোক, তারপরে ফুলকপিগুলো দেব। দাদু বলো। খেতে থাকো একটা করে। আমি খাবো, সে তোমাদের অসুবিধা কিছু হবে না তো? না, না। আমি খেয়ে নেবো কিন্তু, খাও না, কাঁচাই হোক আর পোড়াই হোক আর যাই হোক। এটাই হচ্ছে আসল 65 বন্ধুরা। দাদুর গা দাও দাও দাও, এবার বাঁধাকপিটা কেটে ফেলো, একদম ঘুষু ঘুষু করে কাটবে। ফুলকপিগুলো দুবার করে ধুয়ে নেব। এদিকে জল খুব ভালো করে গরম হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দেব। বাঁধাকপিটা একবার নিটন আছে গো, পোল পক্কা নেই। টাইট 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 টাইট, একবার টাইট। বাঁধাকপির মাঞ্চুরিয়ান এরকম কাটি। হ্যাঁ, পপি কি বললো বলো তো, আরেকবার বলো। তুমি কি ইংরেজি বলে দিচ্ছি, আমি ইংরেজি বুঝি বুঝি। তুমি তো এক্ষুনি আমাকে বলতেছিলে। দাও। যা সবজি কাটবা যে সবই খাবে। হ্যাঁ খাই, কারো অসুবিধা নেই তো? না। আমি কিন্তু খাবো। তুমি খাবে, আমাদের অসুবিধা হবে কেন? ফুলকপিগুলো মোটামুটি 60% মতো সেদ্ধ করে নেব। কপি সিদ্ধ তো হয়ে গেল, এবার কি করবি রে? কাজ আছে দাদু। এতগুলি বাঁধাকপি হলে হয়ে যাবে। বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে নেব। জল, এবার গাজর কেটে নেব। এইভাবে গাজরগুলো কেটে নেব। ও দাদু, বলো। গাজর খেলে কি হয় বলো তো? গাজর খেলে শক্তি একটা বাড়ে আর কি, যেমন ভিটামিন একটা। চোখ ভালো থাকে। এবার ধুয়ে রাখা বাঁধাকপির মধ্যে কিছু মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আগে কড়াতে তেল দিয়ে দিই, তারপর বাঁধাকপিতে মশলা মাখাবো। দাদু বলো। এটা কি বলো তো? এই দেখো, এদিকে তাকাও। হ্যাঁ, বলো বলো বলো, আমি তাকে দেখে নিয়েছি। এদিকে তাকাও। হ্যাঁ বলো। ওটা 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 আমার ঘরোলা বলে কাঁচা লঙ্কা, এরা কি ক্যাপসিকাম ফার্ম বলে? ক্যাপসিকাম কি? কি ক্যাপসিকাম
ও দিদি এগুলো লম্বা লম্বা সরু সরু করে কাটবে। এরকম কাটি পাবি? হ্যাঁ, প্রথমে দেব কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো চালের গুঁড়ি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। দিদি ওইগুলো হলেই হয়ে যাবে, তুমি আদা রসুনটা বেটে দাও, লাগবে। দাদু এখন এক দৃষ্টি আমার এই গামলির দিকে তাকিয়ে আছে। আদা রসুন নাও, এবার মেশিন চললো। ভালো রং আসার জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। বাটা হয়ে গেল? হ্যাঁ, দাও দাও, তোমার জন্য বসে আছি। নাও। আদা রসুন বাটা সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখো দিদি, বাঁধাকপিতে আর জল দিতে হলো নি, জল দিতে লাগবে, লবণ দিয়েছি তো। একবারে জল বেরিয়ে পড়বে। বাঁধাকপির মাঞ্চুরিয়ানের জন্য যখন বাঁধাকপি মশলা দিয়ে মাখাবেন ভুলেও জল দেবেন না, জল দিলে খুব নরম হয়ে যাবে। মাখতে মাখতে এমনি বাঁধাকপি থেকে জল বেরিয়ে যাবে। সব সবজি তো কাঁচা খেয়ে নিলে, এবার এটা মাখানাটা খাওয়াবে। মাখাটা পাকা হোক, তো কাঁচা পাকা তো কাঁচা তো খেলাম, তার মানে ভাজা হলে খাবে? ভাজা হলে খাবে। তো ভাজা হলে খাবো নাকি? এই যে এরকম একটু শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি, এবার গোল গোল করে ভেজে নেব। এই দেখুন একদম বলের মতো করে নিয়েছি ছোট ছোট। রে পান্তর মতো হচ্ছে, পান্তর ছাড়তে দিস নাকি? আবার গোল গোল। আমার গোল গোল। ভাজার পর দারুণ রং এসছে, এই দেখুন। ভাজাটা দেখো যেন নারকেল নাড়ু। বাকিগুলো একই রকম করে ভেজে নেব। দিদি এগুলো তুমি একটু ভালো করে সময় নিয়ে ভাজো, ততক্ষণে ফুলকপিতে আমি কিছু মশলা মাখিনি। ফুলকপি 65-এর ব্যাটারের জন্য এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, লেবু, কারি পাতা কুচি, টমেটো সস, রেড চিলি সস আর সয়া সস। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দেব, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, কারি পাতা কুচি করে নিয়েছি দিয়ে দেব। এখানে ভিনিগারের পরিবর্তে আমি লেবু নিয়েছি, লেবুর রস দিয়ে দেব। লেবু রস, টমেটো সস, রেড চিলি সস, সয়া সস, ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো চালের গুঁড়িও দিয়ে দেব। চালের গুঁড়ি। ও দিদি ওই ফুলকপির মধ্যে নি একটু চালের গুঁড়ি মিশিয়ে দাও, শুকনো শুকনো হয়ে যাবে, জলটা টেনে নেবে। চাল গুঁড়ি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে এরকম থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ফুলকপি আর ব্যাটার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ওটা আবার যে করতে, ওইটাও কি ভাজা হবে? এই দেখো ব্যাটারে ফুলকপি পড়ে গেছে। আচ্ছা, ওইটা তাহলে কি 65? হ্যাঁ, এটা 65। ব্যাটার আর ফুলকপি বেশ ভালো করে একসঙ্গে মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। হেভি লাগবে, ঝাল ঝাল টক টক সস দেওয়া আছে না। ফুলকপি 65-এর জন্য ফুলকপিগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। ভালো লাগছে না? দেখতে হেভি লাগছে, গায়ে কারি পাতাগুলো লেগে আছে। 65-এর জায়গাতে 85 হয়ে গেছে।
দাদু বলে 65-এর জায়গায় 85 হয়ে গেছে। শীতকালে যদি এই দুটো রেসিপি না বানিয়ে খেয়েছো তাহলে শীতকালটা পুরো বৃথা যাবে তোমার। শীতকালে সন্ধ্যাবেলায় খেতে হবে। হ্যাঁ। কবে হবে আমাকে একটু জানাবে। কবে হবে কি, এখন তো ফুলকপি বাঁধাকপি পাওয়াই যাচ্ছে। যখনই মন হবে তখনই করে খেয়ে নেবে। যাবো যখন তোমার বাড়িতে তখন বলবো হাই তেল নেই, তুমি তেল হাই নিয়ে খিদে আসবে। পালিয়ে আসবো, এই কথাই বলবে। এগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেল। প্রথমে বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা করে নেব। কড়াই দেব সাদা তেল, প্রথমে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, গাজর আর দেব ক্যাপসিকাম। আমি কিন্তু খুব বেশি ভাজা ভাজা করব না, মোটামুটি মিনিট খানেকের মতো একটু হালকা করে নেড়ে নেব। একটু এইভাবে চাড়িয়ে দেব। একটু ভালো করে ভাজা হতে থাক, ততক্ষণে ওদিকে একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার করে নেব। জল, বাঁধাকপির মাঞ্চুরিয়ান হচ্ছে, এটা কি বলো তো, কর্নফ্লাওয়ারের গোলা। দুধ ভাবিনি আবার, দুধের মতো হয়ে গেল। সবকিছু ভালো করে একটু আঁচ খেয়ে গেছে। এবার সস দেব, টমেটো সস, রেড চিলি সস, সয়া সস, গোলমরিচ গুঁড়ো দেব। সসে লবণ আছে, একদম কম করে লবণ দেব। ভালো করে মিশিয়ে নেব। দিদি রান্না হয়ে এলো, দেখলে কি সহজ। একটু হালকা করে নেড়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ারে গোলা জলটা দিয়ে দেবো। একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপরে ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নেব, একবারে মাখো মাখো হবে। এবার বুঝে নিয়েছি কি করতেছি রে। হ্যাঁ বুঝতে পারছো এতক্ষণ পরে। হ্যাঁ, বাঁধাকপির মাঞ্চুরিয়ান, এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। জিভে জল এসে গেছে। হুম, ফুলকপি 65-এর জন্য ফুলকপি ভাজার সময় সব মশলা দিয়ে ভাজা আছে, আর বেশি কিছু মশলা লাগবে না। ওনাতে অল্প তেল দেব। প্রথমে দেব রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, কিরকম গন্ধ বেরিয়েছে বলো তো, খেতে হেভি লাগবে। 65 করলে কারি পাতা দিতেই হবে। কারি পাতা চানা ছুটে দেয়, হ্যাঁ, যারা শুধু মেলায় ভেজে। দোকান দেয়, হ্যাঁ, সেক্ষেত্রে দিয়ে দিলে ব্যাস। সবকিছু একটু হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। আরে 65 বলতে আমি তো হাঁ করে রেখেছি, আমি কি নয় কি। এই যে তোর ফুলকপি ভাজাই তো দেখে নিলাম। না দাদু, এটা ফুলকপি ভাজা নয়, এতে কত কিছু দেওয়া আছে বলো তো। তুমি ফুলকপি ভাজার মতো স্বাদ পাবে, তার থেকেও ভালো স্বাদ ভালো পাবে। পাবি। দেখো নি কি দিয়ে মাখালো। ফুলকপি 65 একদম তৈরি হয়ে গেছে, এই দেখুন। ও দিদি, কাকিমাকে মাকে আরে সব ডাকো ডাকো, একসঙ্গে সবাই মিলে সবাই বসে চলে খাবো। আসবে, দেখো না। ফুলকপি 65 আর বাঁধাকপির মাঞ্চুরিয়ান দুটোই রেডি। রান্নাঘরে সবাই মিলে বসে পড়েছে, এবার খাওয়া দাওয়া শুরু হবে। কাকিমা ফুলকপি 65, বাবা দাদু বলছে 75। একবারে তোফা। আবার তো 65, এই যে 65, দারুণ টেস্ট। কেমন লাগছে বলো? দারুণ লাগছে। একটু চা হলে ভালো হতো, চা কিংবা কফি। অর্জুন হলে দেখবে সে কি আনন্দ করে যে খাবে, তা খাবার কিন্তু এতে সস দিতে হবে। সে সসে ডুবি ডুবি খাবে। ওতে সস দেওয়া আছে। সস দেওয়া আছে তার হবে নি, তাকে এখনো দিতে হবে। সস খেতে খুব দাদু তোমাদের সব শেষ হয়ে গেল গো। ওই যে আমাদের আবার লাড্ডু আসবে। মাঞ্চুরিয়ান, হ্যাঁ মাঞ্চুরিয়ান, বাঁধাকপির মাঞ্চুরিয়ান। দাদু কলা পাতা ফাঁকা, খেতে থাকো। এই যে মাঞ্চুরিয়ান।
ভাই দাদু কেটে কেটে খাও, দাদু গোটা গোটা খেয়ে নিচ্ছে। একটু কেটে কেটে খাও স্বাদ বুঝে বুঝে। ফুলকপি দিয়ে কিন্তু অনেক কিছু খেয়েছি, কিন্তু 65 হয় বলে এই প্রথম খেলাম। দারুণ লাগছে কিন্তু। চিকেন 65 খেয়েছো? এত কিছু খেয়েছি, তার থেকে খুব ভালো লাগছে, খুব ভালো লাগে। হ্যাঁ? এটা রংটা যে হেভি গো। এক কামড় দাও না। খেয়ে দেখো। বাঁধাকপির manchurian। মান ধরো না মায়কার। বন্ধুরা আজকে স্ন্যাক্স দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যত শীত পড়বে তত নতুন নতুন রান্না পপি কিচেনে আপনারা দেখতে পাবেন। যারা যারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।